হ্যালো বন্ধুরা, দেখছো কি অবস্থা? দাড়ি ফাড়ি কাটিনি, কিন্তু হঠাৎ করে অফিস থেকে বেরোনোর পর প্ল্যানিং হয়েছে একটা কোথাও ঘুরতে যেতে হবে। তো ভেবেছিলাম বকখালি যাব, কিন্তু বকখালি যাওয়া হচ্ছে না কোনো কারণবশত। এখন বাজে রাত্রির 12টা। তো ভাবলাম বেরিয়েই পড়ি দীঘার উদ্দেশ্যে একদিনের জন্য। তো তোমাদের দেখাতে থাকবো আমরা কিভাবে পৌঁছাচ্ছি না পৌঁছাচ্ছি, কোন বাসে যাচ্ছি, কি খাচ্ছি, কোথায় থাকছি। আমরা ধর্মতলা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। এই হচ্ছে স্প্ল্যানেড বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা টিকিট কেটে এই সন্তোষ বাসে উঠব, যেটা স্লিপার কোচ এবং খুব কমফোর্টেবল বাস। এতেই আমরা দীঘার উদ্দেশ্যে যাব। পেছনে বিকিদা রয়েছে, আর ওই প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই বাসের সামনে। দিদি ওখানে ভিডিও করছে, বাসের সামনে দাঁড়িয়ে রয়েছি। এবার বাসে উঠে যাব। এই হচ্ছে আমাদের বাসের ভেতরটা, কি সুন্দর ডেকোরেট করা, এবং দুটো স্লিপার সিট নিয়েছি আর দুটো চেয়ার। স্লিপারটাতে দুজন লেডিসকে তুলে দিয়েছি, আমরা চেয়ারে রয়েছি। বাসের ভেতরটা দেখো কত সুন্দর, দেখা যাচ্ছে পুরো কুয়াশা, খুব সুন্দর লাগছে বাসের ভেতরটা। তো ফ্রেন্ডস, এসি চালু হয়ে গেছে বাসে, এখন দেখো এসি চলছে, আর আমরা দুজন বসে আছি, আর বাকি দুজন ওপরে, ওই যে দোতলার ওপরে উঠেছে। বাস ছাড়বে, এখন থেকেই প্রচণ্ড ঠান্ডা লাগছে, জ্যাকেটটা পরে নিতে হবে। এখন বাজে 3:15। আমরা এখন কোলাঘাট থেকে কিছু টিফিন কিনলাম, কিনে এখন এই বাস ছাড়বে। এই কোলাঘাটে দাঁড়িয়ে আছে, সিরে পাঞ্জাবের অপোজিটে। সকাল 6:03 এই সবে ওল্ড দীঘায় পৌঁছালাম, বাস থেকে নেমেছি। এই যে ওল্ড দীঘা, এটা মার্কেটে যাওয়ার রাস্তা। আর এই হচ্ছে মার্কেটের সেই রাস্তাটা, যেখানে এটিএম কাউন্টার আছে। এখনো সূর্য ওঠেনি। আর এই সেই সমুদ্রে যাওয়ার রাস্তা, এখান থেকে সমুদ্র দেখা যাচ্ছে। এটা কি আজকে সকালে পাড়া? কত করে গো? এই
এই আমাদের জানলা, জানলা থেকে সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। পুরো সমুদ্রটা জানলায় বসেই আমরা দেখতে পাবো। আর এই হচ্ছে আমাদের হোটেলের ব্যালকনি থেকে সমুদ্রের ভিউটা তোলা। সকালবেলা খুব সুন্দর লাগছে, কত মানুষ সমুদ্রের পাড়ে বসে রয়েছে, স্নান করতে গেছে। আর অপূর্ব সুন্দর জলরাশি, অপূর্ব সুন্দর সমুদ্রের ঢেউ, মাঝখানে একটা নৌকা ভাসছে নীল দিগন্তে, একদম মন ভরে যাচ্ছে। প্রচুর মানুষের সমাগম হয়েছে দীঘাতে। দীঘা যেন একদম জন অরণ্যে ভরে উঠেছে। এখন সকাল 7:30 বাজে, আমরা রুমে চলে এসেছি। এই আমাদের ব্যালকনি, ব্যালকনি থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। দেখো পেছনে সমুদ্রটা, দীঘা, ওল্ড দীঘা, খুব সুন্দর লাগছে। আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা ভিডিওটা কতটা আসছে আলোর জন্য। তো সুন্দর একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে, পাশে দাদা বসে রয়েছে। একটু পরে নিচে যাব, কিছু একটা ব্রেকফাস্ট করতে হবে। ঠিক আছে, তোমাদের দেখাতে থাকবো। সকাল সকাল ডাব খাওয়া হচ্ছে, সবাই মিলে ডাব খাচ্ছি। একজন তো ডাব খাবে না, ভিডিওই করছে। সকাল সকাল মা শীতলা টিফিন সেন্টারে চলে এসেছি। এখানকার নানপুরি খুবই ভালো। তো ব্রেকফাস্ট আমরা এখানেই করছি। আমরা রয়েছে ওল্ড দীঘার ফিশ মার্কেটে। দেখুন খুব সুন্দর ফুল বানাচ্ছে, আপনারা এখানে আসতে পারেন। সরি, এটা নানপুরি নয়, এটা লুচি। ডাবের জল খাওয়ার পর এই ব্রেকফাস্ট খাচ্ছি, এই নানপুরি দারুণ, ফাটাফাটি। মারা গেছে। বড় বড় ছেলে। তোমরা এই মাছ বাজার থেকে মাছ কিনে বা মাংস কিনে এই দোকানগুলোতে রান্না করাতে পারো। খুব ভালোই রান্না করে এরা, খুব কম পয়সায়। তোমাদের হোটেলে খাওয়ার দরকার নেই, এখান থেকে বাজার করিয়েই রান্না করে নিতে পারবে তোমরা। আর এই দূরে হচ্ছে খাসির মাংসর দোকান, যেখান থেকে আমরা মাংস কিনেছি। আমি ভিডিওয়ে দেখাতে পারিনি। এই হচ্ছে চিংড়ি মাছ, কাঁকড়া এবং বিভিন্ন রকম মাছ বিক্রি হচ্ছে এখানে। আমরা পোয়া ভোলা, কাঁকড়া এবং খাসির মাংস এগুলোই কিনেছিলাম। कॉफी आया है। বন্ধুরা, এই পাওয়ার স্ন্যাপটা খুব দরকার ছিল, খুব টায়ার্ড লাগছিল। এবার উঠবো, কফি এসে গেছে, কফি খাবো। এখন সন্ধ্যা হয়ে গেছে, দীঘা মার্কেটে এসেছি কিছু টুকটাক জিনিস কিনতে। দেখি এই একটা কাজুর বাদাম চিপ আর একটা লজেন্স, এই আপাতত কেনা হয়েছে।
বন্ধুরা, তোমাদের বলবো দীঘায় এলে এই বেলুন শুটিং জাতীয় এই ধরনের লোকদের থেকে সাবধান। এরা এখানে গ্যাম্বলিং করছে। জানি না এখানকার পুলিশ প্রশাসন কেন এদেরকে দেখেও চুপচাপ থাকে। এরা মানুষকে ঠকাচ্ছে, টুরিস্ট স্পটে মানুষকে বোকা বানানোর জন্য দাঁড়িয়ে আছে। এদের থেকে সাবধান, এদের কাছে যাবেনই না। এদিকে এটা বিয়ে নাও না, বিয়ে নাও, হয়ে গেছে না বাবা। এটা লাইট জ্বলছে। ভাই তো তুলছে, ভাই আমাকে পাঠিয়ে দেবেন। দীঘায় বেড়াতে এসে এটা একটা উপরি পাওনা। সকাল সকাল ঠান্ডা খেজুরের রস শরীর, পেট, মন সব যেন ঠান্ডা করে দিচ্ছে। সকালের লাঞ্চটা দেখাতে পারিনি, রাতের ডিনারটা দেখাচ্ছি। তো সকালে খাসির মাংস আর কাঁকড়াটা ছিল, ফ্রাইড রাইস করা হয়েছিল। রাতে ভাত আছে, দিদিটা দেখাচ্ছে কিন্তু আমিই বলছি। সাথে রয়েছে ফয়েলের মধ্যে ঝুড়ো ঝুড়ো আলু ভাজা। আচ্ছা, আর রয়েছে খাসির মাংস, যেটা আমরা দুপুরবেলাও খেয়েছি। রয়েছে ক্র্যাব, যেটা সকাল থেকেই খাওয়া হচ্ছে। এই গামলাটা ভর্তি ছিল পুরো পোয়া ভোলা, সেটা এখন শেষের পথে। আর রয়েছে ডাল, সাথে রয়েছে ফুলকপি আলুর তরকারি। এতেও মনে হচ্ছে হয়তো ফুলকপি আলুর তরকারিই হবে। ফুলকপি আলুর তরকারি মনে হচ্ছে না, ডাল, এটাতেও ডাল আছে, আর একটাতেও ফুলকপি আলুর তরকারি আছে। তো এই হচ্ছে আমাদের রাতের খাবার। তো কালকে আমরা দীঘা এসেছিলাম, আজকে আমাদের দীঘা থেকে বাড়ি ফেরার পালা। হোটেল আমরা ছেড়ে দিয়েছি, ওই যে পেছনে হোটেলটা দেখা যাচ্ছে, ওই হোটেলটাই। হোটেল ছেড়ে বেরিয়ে পড়েছি। এখন একটু ঘুরবো। দুপুর 1:30টায় বাস আছে, বাসটা দেখাবো। আমরা নিয়েছি গ্রিন লাইন বাস, ভালো বাস, তোমাদের দেখাবো। পেছনে দেখো সমুদ্র। দীঘা তোমাকে খুব মিস করব। টাটা বাই বাই, আবার তোমার কাছে আসবো। খুব ভালো থেকো তোমরা সবাই। দীঘাকেও অনেক 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 আগামী দিনের জন্য শুভেচ্ছা থাকলো আমার তরফ থেকে। এবং দীঘা আরও সুন্দর হয়ে সেজে উঠুক, দীঘায় আরও মানুষ আসুক, দীঘা একটা সুন্দর ট্যুরিস্ট স্পট হোক। সবাই যেন আসে এবং আনন্দ করতে পারে দীঘায় এসে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন প্লিজ।
বন্ধুরা আমরা বাসের টিকিট পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের বাসের টিকিট, আর এই যে আমাদের বাসের টিকিটের নাম্বার 15, 16, 19, 20। এই হচ্ছে আমাদের বাস, বাসে উঠছি, বাড়ি যাবো।